তার মানে আমার প্ল্যানটা সাকসেস। কখনোই ফোন হবে না নানু। তুমি কখন এলে? যে বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি সেই বাড়িতে আমি বউ হয়ে থাকবো। যে বাড়িতে আমার মাকে তোমরা রাখতে পারো নাই, তোমরা কিভাবে আশা করলে আমি রাতুলের বউ হয়ে থাকবো? তোমরা দাদি নাতনি মিলে প্ল্যানিং করে আমাকে এই প্রেমের ফাঁদে ফেলছো। আমি তো রাতুলের বউ হয়ে থাকবো না। আরে তুই দাদি বাবা মা দেখো কে আসছে। কে আসছে রে? বৌমা এদিকে আসো তো। দাদি দেখো আমার কলেজের বান্ধবী রিমি আসছে আমাদের বাড়িতে। ওয়ালাইকুম আসসালাম। এরা হচ্ছে আমার দাদিমা, আমার বাবা, আমার মা। থাক মা, থাক, পাশে থাকো মা। তোমাদের বাড়ির সবাই ভালো আছে? জি, ভার্সিটি বন্ধ তো, তাই ভাবলাম গ্রামে একটু সময় কাটাই, আর ওর সাথেও কিছু সময় কাটালাম। ফার্স্ট টাইম গ্রামে আসলাম। আসলে বাবা মার কাছে গ্রামের গল্প অনেক শুনেছি, কিন্তু কখনো আসা হয়নি। প্রথমে একটু অসুবিধা হলেও জানিস তো, আমার না ভ্যানে বসতে যে কি লজ্জা লাগছিল, পরে বসার পর দেখলাম কি ভালোই লাগছে। খুবই ভালো করেছো মা। তোমাদের শহরে তো শুধু হর্ন আর হচ্ছে শব্দ দূষণ, কিন্তু আমাদের গ্রাম কিন্তু সম্পূর্ণ উল্টা। আসছো, কয়েকদিন থাকো, তাহলেই সব বুঝতে পারবে। আগে জানলে তো রাতুলকে পাঠাতাম, রাতুল গিয়ে তোমারে নিয়ে আসতো। চাচা তা ঠিক আছে, আমি ভাবলাম অহনাকে একটু সারপ্রাইজ দিব, তাই না বলেই চলে আসলাম। আপু এটা কে আইছে? আরে এটা হচ্ছে আমার বান্ধবী রিমি। কেমন আছো আপু? ভালো আছি। আমি না কখনো ঢাকা যাইনি। তাই এরপর যখন অহনা ঢাকায় যাবে তুমি ওর সাথে যাবা, গিয়ে আমাদের বাসায় থাকবা। সত্যি? সত্যি। টুনি চুপ করো। মেয়েটা মাত্র শহর থেকে এসেছি, ওকে একটু রেস্ট করতে দাও, খাওয়া দাওয়া করতে দাও, তারপরে বসে ভালো করে ওর কাছে সব শুনে নিই। আচ্ছা ঠিক আছে, এখন তুমি যাও, রেস্ট নাও, পরে গল্প করবো। যাও মা, তুমি অনেক দূর থেকে আসছো, এখন একটু ফ্রেশ হয়ে রেস্ট নাও, পরে বসে আমরা অনেক গল্প করবো। হ্যাঁ যাও। আচ্ছা চল। দেখে তো সমস্যা হলে আমাকে দে, আয়। না দেখছো, শহরের মেয়ে কিন্তু আদব কায়দা কত সুন্দর, তাই না? হ্যাঁ সেটাই তো দেখলাম। তুমি হা করে দাঁড়িয়ে আছো কেন? বাড়িতে মেহমান আসছে, যাও একটু ভালো মন্দ রান্না বাড়া করো, মানে একটু পোলাও, মাংস টাংস, বিরিয়ানি, যাও। ও আচ্ছা তাই না? মেহমানের নাম করে তুমি খুব মজা করে খাবে। ডাক্তার তোমাকে সব খেতে বারণ করেছে, তোমার মনে নেই? মা, বৌমার কথা শুনছো? মনে হয় যে আমি একাই খাই, তুমি রান্না করলে না, বাড়ির আর কেউ কিছুই খায় না, আমিই খাই সব। না আচ্ছা ঠিক আছে, ভালো কথা, আমিই খাবো মনে করো, তারপরও মেহমান আসছে, বুঝো নাই? আচ্ছা বৌমা যাও, ও যখন বলছে রান্না করো। যাও তাড়াতাড়ি যে রান্না করো, আসো 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 আসো। আরেকটু হলে ধরে ফেলবো। মা, অহনার মা কু? কেন রান্নাঘরে? ও খেতে হবে না?
আবার এদের মধ্যে আসলি কেন? ওরা খেলছে ছোট মানুষ, তুই আবার এর মধ্যে এসে ঢুকলি দেখছো? আচ্ছা শোন, এখন ওর চোখটা বেঁধে দে। দাদা কি বলো? আমার চোখ বাঁধবে মানে কি? মানে কি বুঝতে পারছিস না? হ্যাঁ, সেই জায়গায় খেলায় চলছে ওইটা। ধরলেই সে চোর, তোরে ধরে ফেলছে, এখন তুই চোর হবি। এই বাদ, ওর চোখ বাদ, বাদ। যা। জানিস বাবা, ওই রিনি মেয়েটাকে দেখে কি মনে হয় আমার? মনে হয় কি ও আমার অনেক দিনের চেনা। আমারও তো একই কথা মা। ওকে যখন প্রথম দেখলাম তখন আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠলো, মনে হলো যে আমাদের কত দিনের পরিচিত। কিন্তু আসলে তো সেটা না মা, ও হইলো আমাকে অহনার বান্ধবী, ঢাকায় থাকে, ওরা একসাথে পড়াশোনা করে। হ্যাঁ, আসতে বাদ হয়েছে? এই তুই দাঁড়ায় আছিস কেন? যা ওদিকে ধর। চোর চোর এইভাবে খেলে নাকি? হ্যাঁ, দাঁড়ায় আছে, যা। আমরা কিন্তু ছোটবেলায় খেলতাম এগুলো। মা একটা জিনিস দেখছো? মেয়েটা এই 2-1 দিনের মধ্যে সবাইকে কিভাবে আপন করে নিছে, তাই না? হ্যাঁ রে বাবা, ওর জন্য না আমার ভীষণ কষ্ট হয় জানিস। এ আস্তে 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 আস্তে, ধাক্কা টাক্কা দিস না, পড়ে গেলে ব্যথা পাবে। ও আবার চলে যাবে, আমার ভীষণ খারাপ লাগে। এক জায়গায় দাঁড়ায় আছিস কেন? 3 দিক থেকে ওকে অ্যাটাক কর। হ্যাঁ, ও তো ওকে ধরতে হবে তো। এই কি রে, তুই ভাইয়াকে দেখে তো ভয় পেলি কেন? তুই কি ভাইকে চিনিস? না, আমি তো তোর ভাইকে চিনি না। আরে যখন বাড়িতে আসতেছিলাম দেখলাম তোর ভাইয়া একটা ছেলেকে কান ধরে উঠবোস করেছিল। আমি জিজ্ঞেস করলাম যে বাড়ির ঠিকানাটা কোথায়, আমাকে চোখ বড় বড় করে এমন করে চুপ দেখালো, আমি তো ভয় পেয়ে শেষ, চলে আসছি। এটা তো প্রতিদিনের ঘটনা। কেন? তোর ভাই কি মাস্তান নাকি? আরে না না, আমার ভাই মাস্তান হইতে যাবে কেন? হয়তো ওই ছেলেটা কোনো ভুল করছিল, সেজন্য তাকে শাস্তি দিচ্ছিল। তো ভালো করেও তো একটা মানুষকে বলা যায়, এভাবে শাসনের দরকার কি? আসলে শিক্ষিত না হলে যা হয় আর কি। কি বলিস? আমার ভাইয়া কিন্তু মাস্টার্স কমপ্লিট। হ্যাঁ, হ্যাঁ, অবাক হওয়ার কিছু নাই। আমার ভাইয়া এমবিএ কমপ্লিট করছে, এগ্রিকালচার নিয়ে পড়াশোনা করছে। তো বাবার ইচ্ছে ছিল ও যেন দেশ সেরা একজন কৃষক হয়। ফুপিকেও বাবা এই লাইনেই পড়াইছিল জানিস তো। ফুপি ঢাকায় পড়াশোনা করার সময় এক ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করেছিল, যে কারণে বাবা সেটা মেনে নিতে পারে নাই। তারপর থেকে 20 বছর ধরে আমাদের সাথে ফুপির কোনো যোগাযোগ নাই। আরে ভাইয়া যদি না হইতো না, তাহলে আমাকেই এগ্রিকালচারের লাইনে পড়াশোনা করতে হইতো। তাই? এগ্রিকালচার না, তুই তো পড়ালেখা করস না, আর বড় বড় কথা। কিরে ভাইয়া, আমার বান্ধবী এখানে বসে আছে, তুই ওর সামনে আমাকে এভাবে কথা বলতেছিস? আরে বোন, তোর সাথে মজা করতেছি, তোকে তো সব থেকে বেশি ভালোবাসি আমি। তোর বান্ধবীর সাথে একটা কথা বলতে চাই। আচ্ছা, সেদিনের জন্য সরি, আসলে আমার ওরকম ব্যবহার করা ঠিক হয়নি। বস। ভাইয়া বসেন। মা, বলো। ওষুধগুলো কি ঠিকঠাক ভাবে খাও? পাগল ছেলে, তুই যেভাবে বলিস, না খেয়ে কি পারি আমি? শোনো, বয়স হয়েছে, একদিনও ওষুধ মিস করো না, যে কোনো মুহূর্তে একটা সমস্যা হতে পারে। ঠিক আছে। আর মেয়েটাও বাড়িতে আসছে, ভাবছি যে কালকে সকালে একটু বাজারে যাব, দেখি বাজারে ভালো মাছ টাছ পাই কিনা, পাইলে একটু নিয়ে আসবো আর কি। আরে বাজার থেকে মাছ আনবি কেন? রাতুলকে পুকুরে জাল ফেলতে বল, ওখানে অনেক বড় বড় মাছ হয়েছে, ওখান থেকে ধরে আনতে বল। মা, পুকুরের মাছ তো আছে, এটা তো যে কোনো সময় ধরা যাবে। আমি যাব বাজারে, ওই যে মাঝে মাঝে সাগরের ভালো মাছ আসে, যদি ভালো কোনো মাছ পাই সাগরের, তাহলে একটু কিনে নিয়ে আসলাম, বুঝো নাই? ও এসো রিমি, এসো। কি খবর? তারপরে আমাদের বাড়ি, এই গ্রাম কেমন লাগতেছে তোমার কাছে? জি আঙ্কেল, আপনাদের গ্রামটা অনেক সুন্দর আর বাড়ির মানুষজন অনেক ভালো। তোমার বলছিলাম না যে এইটা আমাকে গ্রাম, তোমাকে শহরের মতো ভূ ভা হর্ন বাজে না, বায়ু দূষিত করে না, সম্পূর্ণ আলাদা। এখন কি সেটা প্রমাণ পাইছো? তো মা, তোমরা একটু কথা বলো, আমি একটু বাইরে যাই, কাজ আছে। আচ্ছা যা। ঠিক আছে, কথা বলো।
আচ্ছা রিমি, তোমাদের ফ্যামিলিতে কে কে আছে? মা বাবা চাকরি করে আর আমি ভার্সিটিতে লেখাপড়া করি, হোস্টেলে থাকি। আমরা এই 3 জন। কেন তোমার আর ভাই বোন নেই? না, এক মিনিট। এইটা কি? আমার মেয়ে, ও নিজে পছন্দ করে বিয়ে করাতে ওর ভাই মানে আমার ছেলে ওদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে। সেই কারণে মেয়েটাকে আমি হারিয়ে ফেলেছি। কতদিন আমি আমার মেয়েটাকে দেখি না, বিশ্বাস করো। আমি তো মা। আচ্ছা, কি হয়েছিল যে বাড়ি থেকে চলে গেল আর আপনারা আবার যেতে দিলেন কেন? রাতুলের বাবা চেয়েছিল ও লেখাপড়া শেষ করে গ্রামেই থাকবে, কিন্তু ও ওর পছন্দে একটা ছেলেকে বিয়ে করে ফেললো। সেটাও রাতুলের বাবা মেনে নিয়েছিল। ওরা চাচ্ছিল শহরে থাকবে, কিন্তু রাতুলের বাবা চাইছে ও গ্রামে থাকবে। কিন্তু ওরা রাতুলের বাবার কথা শুনেনি, ওরা শহরে চলে গেল। সেদিন থেকে আমি আমার মেয়েটাকে হারিয়ে ফেললাম। কি ব্যাপার, তুমি কান্না করছো কেন? আসলে হয়েছে কি, আমি কখনো এরকম পরিবার, আত্মীয় লোকজন বা এরকম ভাবে কারোর সাথে মিশিনি। আমি না আপনাদের সবার মায়ের পড়ে গেছি। সে তো ভালো, তুমি আমাদের এখানে আসবে সব সময়, আমরাও যাব তোমাদের ওখানে। কিন্তু এতে কান্নার কি হলো বুঝতে পারছি না আমি। বলো বলো, আমাকে বলো না। আমি তোমার নাতনি, এটা আর কেউ না, আমার মা। কি কি বলছো তুমি? তুমি তুমি আমার সুপিয়ার মেয়ে? হ্যাঁ, কি বলছো দাদু ভাই? তুমি আমার সুপিয়ার মেয়ে? আমার মনের অন্তত একটা আশা পূর্ণ করো। আমি আমার সুপিয়ারে পাইনি। আমি তো ছোটবেলা থেকে মামার আদর, নানির আদর সবকিছু থেকে বঞ্চিত। আমি 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 এই জন্য তো বলি, তোমাকে দেখলে, তারপর মামা মানে রাতুল ভাইয়ের বাবাকে দেখলে আমার মনে হয় তোমরা না আমার আমার খুব কাছে। আমি তো বুঝতে পারিনি যে তোমরা আমার আত্মীয়। কাঁদিস না, একদম চোখের পানি ফেলিস না। এই তো আমি আছি, তোর বাবা আছে, আমরা সবাই তোর পাশে আছি। তুমি আর কেঁদো না নানা। কি বলছিস তুই? আমি কত বছর পরে আমি আমার মেয়েকে পাইনি, তাতে কি হয়েছে? তোকে তো পেয়েছি, এখন দেখি সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কিন্তু মামার রাত থাকবে না আর। কত তোর বাবার বয়স হচ্ছে না, একদিন সব ভুলে যাবে। নানু, বল না দাদু ভাই। নানু, আমি যে সবকিছু জেনে গেছি, আর তুমিও যে জানো আমি তোমার নাতনি, এটা তুমি কাউকে বলো না। আমি চাই না মায়ের মতো মামা আমাকে বাড়ি থেকে বের করে দেয়। না 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 দাদু ভাই, আমি কাউকে বলবো না, কেউ জানতে পারবে না। মা, কেমন আছো তুমি? আমার ট্যুর তো ভালোই হচ্ছে। জানো মা, আমি তোমাদের গ্রাম পুবাইলে আসছি। হ্যাঁ মা, আমাদের ঘরে একটা ছবি আছে না, এই ছবিটা না সেম নানুর ঘরে ছিল।
তারপর তো আমি দেখার পরে বুঝলাম যে এটা তোমার মা, আর নানু আমাকে সব খুলে বলছে। মামা, মামানি, নানু সবাই ভালো আছে। আমি তোমাকে সময় করে নানুর সাথে কথা বলাই দিব। ঠিক আছে মা, তুমি একদম টেনশন করো না মা। হ্যাঁ, আমি ফোন দিচ্ছি। তুমি আমার ফুপির মেয়ে? হুম, আচ্ছা ভয় পেও না, বাবাকে আমি বলবো না। সত্যি আপনি মামা, মানে আপনি বাবাকে কিছু বলবেন না? সত্যি আমি বাবাকে কিছু বলবো না। প্লিজ বলবেন না। আচ্ছা ঠিক আছে রাতুল ভাই, আমি আসি। দাঁড়ান দাঁড়ান, আপনার সমস্যা কি? আপনি লোকজনকে মারতেছেন কেন? আর লোকজনই বা আপনাকে দেখে ভয় পায় কেন? আপনি কি মাস্তান? মানুষজনকে মেরে কি মজা পান? তোমার জন্য কিছু করতে পারলাম না, নাহলে ওরে মায়ের হাড্ডুটি ভেঙে ফেলতাম। আপনাকে না দেখলে মনে হয় অনেক ভদ্র, কিন্তু আপনি আসলে ভদ্র না। ভদ্রতার পিছনে না আপনার শয়তানি লুকিয়ে আছে। কি সব উল্টাপাল্টা বলতেছো? ও কি করেছে তুমি জানলে তুমি ওরে মারবা? একটা 12 বছরের মেয়ের সাথে পটিয়ে প্রেম করেছে। আল্লাহ, কি বলেন? তাই নাকি? আপনি এটা আমাকে আগে বলবেন না? বলার সময় দিছো, তুমি তো বলে যেতেছো। ভাই এক্সট্রিমলি সরি, আমার জন্য আপনি কিছুই করতে পারলেন না। এসব ছেলেদেরকে না উচিত শিক্ষা দেওয়া উচিত। শিক্ষা তো আর দিতে পারলাম না তোমার জন্য। সরি ভাইয়া। আর সরি বলা লাগবে না, থাক, ঠিক আছে। এতে কি করতেছো? এদিকে একটু আসছিলাম, ভাবলাম যে মাকে একবার কল করি। কথা শেষ হয়নি তো তাই। ঠিক আছে, তুমি কথা বলো, আমি যাই। না, পরে কথা বল। আচ্ছা ভাই, একটা কথা বলি। বলো। এত শিক্ষিত হওয়ার পরও আপনি গ্রামে থাকেন কেন? ভালো লাগে? ভালো না লাগার কি আছে? আমি গ্রামে থাকতেছি বাবার স্বপ্ন পূরণ করার জন্য। বাবার ইচ্ছে ছিল শহরে পড়ালেখা করে গ্রামে কিছু একটা করি। তা ঠিক আছে, তারপরও তারপর আর কিছু নাই। আমরা গ্রামের মানুষ, গ্রামে থাকতে ভালোবাসি। যা কিছু করি গ্রামেই করব। বুঝেছি। তা বিয়ে করছেন না কেন? নাকি কোনো পছন্দ আছে আপনার? আরে না, সময় হলেই করবো। ভাইয়া, আমাকে নিয়ে আপনাদের গ্রামটা একটু ঘুরে দেখাবেন? এই গ্রাম ঘোরার জন্য আমার লাগবে কেন? টুনিয়ার ওহানার সাথে তো ঘুরতে পারো। না, ওদের সাথে ঘুরলে ওরা গ্রামের আশেপাশে আমাকে ঘোরাবে, আর আপনার সাথে ঘুরলে তো অনেক দূরে গিয়ে ঘুরতে পারবো। আমার সাথে ঘুরবা? আমি তো হেঁটে হেঁটে কক্সবাজার যাবো। যাবা? জি ঠিক আছে, চলো। আদার ঘুরাবো, চলো। দাদু, তুমি আমার ডাকছো? হ্যাঁ ডেকেছি। কেন ডাকছো? নতুন নাতরিনের পায়ে তো আমার কথা ভুলেই গেছো। আদর আর করো না। দাঁড়া, আমি তোকে রাখতে পারি না। আচ্ছা ভালো কথা, ঘরে মেয়ে ঘরে ফিরে এসেছে। এখন যেভাবেই হোক রিমিকে এই বাড়িতে রাখতে হবে। জিদের কারণে আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। এখন যেভাবেই হোক রিমিকে এই বাড়িতে রাখতে হবে। আমি কি বলতে চাচ্ছি তুই বুঝেছিস? দাদু, তুমি কি বলতেছো আমি কিছুই বুঝতেছি না। তোমার নাতি, তুমি রাখবা, আমি কি করব? নেকা, কিছুই বুঝো না না? হারামজাদা, চাষাবাদ করতে করতে মাথাটাও মোটা হয়ে গেছে। বিয়ে শাদী করতে হবে না? সংসারী হতে হবে না? নাকি সারা জীবন তুমি আইবুড়ো থাকবা? শোন, যেভাবেই হোক রিমিকে তোর ফাঁদে ফেলতে হবে। দাদা, আমি বুঝতে পারছি। আচ্ছা, এত বছর পর এটা কেন করতে চাও? যদি বাবা জানতে পারে এ বাড়িতে তো অশান্তিতে ভরে যাবে। তুই তোর বাবার ইচ্ছা পূরণ করেছিস, আমি আমার মেয়েকে হারিয়ে ফেলেছি। সন্তান যতই অন্যায় করুক, যতই ভুল করুক, বাপ মা কিন্তু তাদেরকে ক্ষমা করে দেয়। আচ্ছা দাদু, তুমি বুঝে শুনে এসব কথা বলছো তো? বাবা যদি জানতে পারে এসব তো মেনে নেবে না, তখন আমার কষ্ট কেউ বুঝবে না। তোমার নাতনির কারণে আমার পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরতে হবে। দাদু ভাই, আমি সব কিছু বুঝিয়ে বলছি, তুই চেষ্টা কর না, দেখবি একসময় সব ঠিক হয়ে গেছে। আর সবচেয়ে বড় কথা কি জানিস, রিমি দেখতে খুব সুন্দরী, একসময় সব ঠিক হয়ে যাবে। আর আর তুই যদি কিছু বলতে না পারিস তাহলে আমি তোর ফুপির সাথে কথা বলবো। জানিস দাদু ভাই, রিমিকে যেদিন আমি প্রথম দেখলাম সেদিন না আমার বুকের ভিতরটার মধ্যে কেমন ব্যথা করছিল। মনে হচ্ছিল মেয়েটা আমার অনেক দিনের আপন। আর আর ওর কথা বলার ধরনটা একদম তোর ফুপির মতো। দাদু, তোমার কষ্ট আমি বুঝতে পারি। তুমি যা করবা তাই হবে।
ঠিক আছে, পার। আমি তোকে যেটা বললাম তুই সেটাই কর, ঠিক আছে? দাদু, এটা হচ্ছে সম্পর্কের মায়া। ড্রেসটা কত সুন্দর না? হ্যাঁ সুন্দরই তো। কিনবা? হ্যাঁ কিনে ফেলছি। তো তো ঠিক আছে, আরেকটা কিনবো। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মা, ভালো আছি। না না, আমার এখানে একদম সমস্যা হচ্ছে না। কি রে, তোরা কি করস? এই তো বসে আছি। বসে আছিস তো দেখতে পারতেছি। তোর বান্ধবী কার সাথে কথা বলে? ও কার সাথে কথা বলে সেটা আমি কিভাবে জানবো? তোর দরকার হলে তুই কি জিজ্ঞেস কর। আরে রাগ করিস কেন? আচ্ছা একটা কথা বলি শোন, তোর বান্ধবী কার সাথে প্রেম টেম করে? ভাইয়া তুমি কি আপুর প্রেমে পড়লা নাকি? তুমি চাইলে আমি গিয়ে বলতে পারি আপুকে। শুধু পাকনা পাকনা কথাবার্তা। আমি বলছি প্রেম করি, আমি প্রেম করলে তো নিজে যা বলতে পারি। তোর ভিতরে প্রেমের বাসা না বাঁধলে তুই এই প্রশ্ন করবি কেন? ঘটনা কি বলতো? কি ব্যাপার? কি নিয়ে কথা হচ্ছে? রাতুল ভাই তোমাকে ভালোবাসে, এটা নিয়ে কথা হচ্ছিল। কি? আর বাদ দে তো, ছোট মানুষ কি বলে না বলে কোনো ঠিক নেই। আপু তুমি আমাকে ছোট বললা কেন? আমি কিন্তু এখন বড় হয়ে গেছি। এই তোর কিন্তু খবর আছে কয়ে দিলাম। বাইরে যা। ভাইয়া, আপনি ওর সাথে এভাবে কথা না বললেও পারতেন। ছোট মানুষ, দুষ্টুমি করছে, এভাবে না বকা দিলেও পারতেন। দেখছেন কত ভয় পেয়েছে। এই তোরা কথা বল, আমি আসলাম। ভাইয়া ঘটনা কি? কি ঘটনা? এই যে টুনি যেটা বললো। আমি কি জানি? তুমি টুনিকে যাই জিজ্ঞেস করো। আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না। ভাইয়া আপনাকে একটা কথা বলি। বলো। কাউকে যদি ভালোবাসেন সাহস নিয়ে বলে দিবেন, ভালোবাসা তো অপরাধ না। কি করছো? এই তো তেমন কিছু না। আচ্ছা রাতুল ভাই, টুনি যে বললো আপনি আমাকে ভালোবাসেন, এটা কি সত্যি? না, আমি এটা বলি নাই। ওরা মনে হয় ফান করছে। আপনি কিন্তু আমার কথাটা এড়িয়ে গেলেন। আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি আমাকে ভালোবাসেন কিনা, আপনি উত্তর দিবেন। তা না বলে আপনি বলছেন আপনি জানেন না, ওরা ফান করেছে। আসলে না, আপনার মধ্যে ভেজাল আছে। সত্যি রিমি, এ কথা আমি বলিনি। শোনেন রাতুল ভাই, এটা ভয় পাওয়া বা লজ্জা পাওয়ার কোনো বিষয় নয়। একটা মানুষ একটা মানুষকে ভালোবাসতেই পারে। সে যদি নিজে বলতে না পারে, এটা তো অন্য কাউকে দিয়ে বলানো ঠিক না। নিজেরটা নিজেরই বলতে হয়। শোনো, তোমাকে একটা কথা বলি। আচ্ছা, তোমাকে যদি সত্যিই ভালোবাসি, লাভ কি বলো? তুমি থাকো শহরে আর আমি থাকি গ্রামে। আমি যদি তোমাকে বিয়ে করি, বিয়ে করলে কি তুমি গ্রামে থাকবা? আমি তো শহরে থাকতে পারবো না। মিছে মিছে মায়া বাড়িয়ে লাভ নেই। আচ্ছা ভাই, আপনি মনে হচ্ছে সব জানতা। আমাদের পূর্বপুরুষ কি পীর ছিল? মানে? এই যে আপনি মনে মনে কলা খাচ্ছেন আর একজনের মনের খবর না জেনে বলে দিচ্ছেন সে নাকি আপনাকে ভালোবাসে না। যাই হোক রাতুল ভাই, আপনি আমার প্রশ্নটা এড়িয়ে গেলেন। আপনাকে আর আমি এই বিষয়ে কিছুই বলবো না। তবে মামা আর মায়ের সম্পর্কটা কি ঠিক করা যায়? যেটা ভাবতেছে এটা সম্ভব না। আমার বাবাকে দেখে যত সহজ মনে হয় না, এত সহজ না। দেখে মনে হয় নরম, আর যদি সিরিয়াস বিষয় নিয়ে কোনো কথা বলি অনেক রাগ। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? এই যে আপনি যদি আমাকে ভালোবাসেন আর আমি যদি আপনাকে ভালোবাসি, মানে অ্যাটলিস্ট বিয়ে দেওয়ার জন্য হলেও তো
মা মামার সাথে কথা বলবে বলবে না, এই একটা সুযোগ আমি হাতছাড়া করতে চাচ্ছি না। তার মানে তুমি আমাকে ভালোবাসো? হ্যাঁ, আমি ভালোবাসি। যখন থেকে জানতে পারলাম আপনি আমার মামাতো ভাই, তখন থেকে আমি আপনার প্রেমে পড়েছি। আর একমাত্র আমার মনে হয় যে আপনার সাথে এই প্রেম আর বিয়ের সম্পর্কটাই মামার মাকে এক করে দিতে পারে। তুমি তো অনেক সাহসী, তোমার দেখে বোঝা যায় না। তুমি কত সহজে বলে দিলে ভালোবাসি, আমি তো বলতেই পারলাম না। কারণ আপনি একটা ভীতু কোথাকার। প্রথমে দেখে তো ভয় পাইছি না, এখন আমার ভীতু বলা সাহস পেলে না। মানে হয়েছে, এবার চলেন। যাবো না, বসি এখানে। চলেন হাঁটি। অন্ধকারে এত কথা কেউ বলবেন, আসেন। ভাইয়া রিমি আপুকে কি পটাতে পারছো? এই তুই চুপ থাক, তোর জন্য আমি ঝামেলায় পড়ছিলাম। কি ঝামেলা ভাইয়া? কি ঝামেলা না, আমি রিমি নিয়ে ঘুরতে গেছিলাম। ঘুরতে যাই রিমি কয় টুনি যা বলছে সব কি সত্য। বলে দিলেই পারতি যে সবকিছু সত্যি। আর তুই তো দেখতেছিস টুনির মতো কথা বলতেছিস। আরে আমরা কি বুঝি না তুই যে রিমির প্রেমে পড়ছিস? সারাদিন ওরে নিয়ে ঘুরে বেড়াস আর মুখে বলিস তুই নাকি ভালোবাসিস না। দেখ ভাইয়া, তুই কিন্তু বলে দিলেই পারিস যে তুই ওকে পছন্দ করিস, তো ভালোবাসিস। ভাইয়া প্রেমটা কিন্তু আমার কারণে হলো। প্রেম হলো মানে? এই তুই কি বলতে চাস? আমরা সবই জানি, ডুবে ডুবে জল খাও আর মুখে বলে ভালোবাসে না। এই কি নিয়ে কথা হচ্ছে শুনি? আরে তেমন কিছু না, ভাইয়ার সাথে বসে একটু কথা বলতেছিলাম। না আপু, তোমাকে নিয়ে কথা বলছিলাম। এই পাক না, মেজাজটা গরম করার আগে এখান থেকে যা তো। আমি কিছু বললেই দোষ। কি রে, গ্রাম কেমন দেখলি? এই গ্রামটা না খুবই সুন্দর, অদ্ভুত রকমের সুন্দর। আচ্ছা আচ্ছা ভাইয়া, আমরা তাহলে কালকে ঘুরতে যাচ্ছি। আমার তো কাল কাজ আছে, তুমি এক কাজ করো, অনার টুনি নিয়ে ঘুরতে যাও। ইস, ঢং কত! কথা বলার বেলা একা একা বলে, আর এখন ঘুরতে নিয়ে যাওয়ার জন্য নাকি আমি যাব, তুই নিয়ে যাস। আরে ভাইয়া, তাহলে কালকে বিকালে আমরা ঘুরতে যাচ্ছি। আরে ঢং না, কালকে কৃষি অফিসার আসবে, কালকে মিটিং আছে একটা। তাহলে কাল বিকালে ঘুরতে যাব। আচ্ছা ঠিক আছে, রেডি থাকো, যাও নে। তোমরা দুজন গল্প করো, আমি যাই। ইস, তোর ভাইয়ের মধ্যে না কোনো রসকসই নাই, বুঝছো? এই, তুই কি জানিস তোর ভাইয়া আমার প্রেমে পড়েছে? তাই? শুধু কি ভাইয়াই তোর প্রেমে পড়েছে, নাকি তুইও ভাইয়ার প্রেমে পড়েছিস? পড়িনি বললে ভুল হবে, আমিও না রাতুল ভাইয়ার প্রেমে পড়েছি। আচ্ছা, যাক, বিষয়টা কিন্তু ভালো হয়েছে। বল, তুই প্রথমে আমার বান্ধবী ছিলি, তারপর আমার বোন হয়েছিস, আর এখন আমার ভাবি হয়ে যাবি। কি ব্যাপার রাতুল ভাই, আপনি স্মোকিং করেন? বাড়ির কেউ জানে? ফেলে দিলেন কেন? কেন, তুমি খাবা? না, আমি সিগারেট খাই না, আপনি খাচ্ছেন তাই আর কি, কিন্তু আমাকে দেখে কেন ফেলাই দিলেন? আর সিগারেট খেলে কি হয় শুনি? সিগারেট সবসময় খাই না, মাঝে সাথে খাই। সিগারেটটা খাইলে টেনশন কমে। তো এখন ঘুমাও না কেন? আমার না আসলে ঘুম আসছে না, জানালা দিয়ে দেখলাম আপনি এখানে বসে আছেন, তাই ভাবলাম আপনার সাথে এসে কয়েকটা গল্প করি। জানেন রাতুল ভাই, আপনাদের বাড়িতে এসে না আপনাদের সবার যে পারিবারিক একটা বন্ধন আছে না, এই জিনিসটা আমি কোথাও পাইনি। আপনাদের পরিবারের মানুষজন এত ভালো। আমার মাও কিন্তু এই পরিবারের একজন ছিল। শুনেছি আমার মাকে নাকি সবাই অনেক ভালোবাসত। তার সামান্য একটা ভুল এতগুলো বছরে আপনারা মাফ করতে পারলেন না? আপনাদের পরিবারের সবাইকে দেখলে মনে হয় আপনাদের ভিতরটা মায়ায় ভরা। শুধুমাত্র আমার মায়ের বেলায় ভিন্ন। আমিও না আপনাদের সাথে থাকতে থাকতে এই পরিবারের একটা অংশ হয়ে গেছে। আমিও না এই পরিবারের মায়ে পড়ে গেছি। আচ্ছা রাতুল ভাই, আমি যদি আপনাকে বিয়ে করি, আমার মায়ের মতো কি আমাকেও মামা দূরে রাখবে? তুমি চিন্তা করো না, এই সম্পর্কটা যেভাবে হোক আমি ঠিক করবো। ঠিক আছে।
দাদা কি করতেছো? কি করব দাদু ভাই, আমার তো একটাই কাজ, এই যে পান খাওয়া। খাবি একটা? না, পান খাবো না। আরে খানা, আমার হাতের পান মজা আছে। দাদি পান ভাল লাগে না, পান তো মনে হয় যে পাতা খাইতেছিস পান খেলে, এটা মনে হয়। তো দাদি বাহ। তোমার প্ল্যান তো সাকসেস হয়ে গেছে। তাই নাকি? হুম। আমি নিয়মিত প্রেমের জালে ফাঁসাই দিয়েছি, এখন তো আমার প্রেমে হাবুডুবু খাইতেছে। আলহামদুলিল্লাহ, আমি তো এই প্ল্যানটাই চাচ্ছিলাম যে তুই প্রেমের ফাঁদে ফালিয়া ওরে বিয়ে কইরে এই বাড়িতে রাইখা। তার মানে আমার প্ল্যানটা সাকসেস। তোমার জন্য হয়েছে ফাটানো দাদি। কখনোই ফোন হবে না নানু। তুমি কখন এলে? যে এই বাড়িতে আমার মায়ের জায়গা হয়নি, সেই বাড়িতে আমি বউ হয়ে থাকবো? সেই বাড়িতে আমার মাকে তোমরা রাখতে পারো নাই, তোমরা কিভাবে আশা করলে আমি রাতুলের বউ হয়ে থাকবো? তোমরা দাদি নাতনি মিলে প্ল্যানিং করে আমাকে প্রেমের ফাঁদে ফেলছো। আমি তো রাতুলের বউ হয়ে থাকবো না। না না দাদু ভাইয়া, আমি মন থেকে চাই তুমি আমার রাতুলকে বিয়ে করে এই বাড়িতে থেকে যাও। দেখো, তোমরা সব কিছু ভুলে গেল, আমি কোনো কিছু ভুলি নাই। কি হতো আমার মাকে মেনে নিলে? আজকে যদি তোমরা আমার মায়ের কথা শুনতে, তাহলে আমি ছোটবেলা থেকে মামা নানি সবার আদরে বড় হতাম। মা হয়ে একটা বড় খারাপ লাগলো না নিজের মেয়েকে দূরে রাখতে? তোর মাই তো এই বাড়ি ছেড়ে চলে গেছে। না, আমার মা এই বাড়ি ছেড়ে চলে যায়নি। তোমরা আমার মায়ের বিয়েটা মেনে নেওনি বলে আমার চলে গেছে। এই বাড়িতে তো আমার মামার কথা ছাড়া একটা গাছের পাতাও নড়ে না। মামা যা বলে সেটাই। আজকে যদি মামা রাজি থাকতো, আমার মায়ের কথাটা মেনে নিত, তাহলে কি আমি আমি তোমাদের থেকে দূরে থাকতাম? আমি ছোটবেলা থেকে আমার নানি আমার মামার আদর পাইনি। তুমি মা হয়ে কিভাবে পারলে নিজের মেয়েকে দূরে রাখতে? এবারের জন্য খারাপ লাগবে না? আমার মা তো বড় হয়েছে, পড়াশোনা করছে, তার তো তুমি স্বাধীনতা থাকতে পারে। তোমার তো সেটা দাও নাই কিছু। আজকে দিলে হয়তো এই দিনটা দেখা লাগতো না। তোমার মেয়েকে বুঝতে চাও না, সে কি চায় আজকেও বুঝবা না, এটাই স্বাভাবিক ব্যাপার। আমি চলে যাব, আমি আজকে এই বাড়ি থেকে চলে যাব। সম্পর্কের মায়ায় পড়ে এই বাড়িতে ছিলাম। আর রাতে তুমি আমাকে একটুও ভালোবাসোনি। তুমি নানুর কথায় আমার সাথে প্রেমের অ্যাক্টিংটা করছো, তাই না? আমি যদি নিজ কানে না শুনতাম, কখনো বিশ্বাসই করতে পারতাম না। তুমি আমার সাথে এমনটা করতে পারলে? রিমি, তুমি আমার ভুল বুঝতেছো। না, আমি তোমাকে একদমই ভুল বুঝছি না। আমি নিজের কানে যেটা শুনলাম, এরপরও তুমি আমাকে বলছো আমি ভুল বুঝছি। আমি যদি আমার কানে না শুনতাম, আমি কখনোই বিশ্বাস করতাম না যে তুমি নানুর কথায় আমার সাথে প্রেম করেছো। তুমি তো আসলে নিজের ইচ্ছাতে আমাকে ভালোই বাসনি। আসলে বাইরেটা দেখে যতটা ভালো মনে হয়, তোমাদের ভেতরটা ঠিক ততটাই আলাদা। আমি আর এক মুহূর্ত থাকবো না। দাদু ভাই, অহনা, আমি চলে যাচ্ছি রে। আমি তোদের সবাইকে না অনেক কষ্ট দিয়েছি, আর দিব না। সরি। রিমি, যা তো, ওকে ট্রেনে তুলে দেয়া। স্বপ্ন যে আমার দু চোখে, তুমি মায়ায় আঁকা ছবি এ বুকে। তুমি স্বপ্ন যে আমার দু চোখে, তুমি মায়ায় আঁকা
আঁকা ছবি এ বুকে তুমি আছো হৃদয়ে আমার হাসি কান্না সুখে ও দুঃখে তুমি আছো হৃদয়ে আমার হাসি কান্না সুখে ও দুঃখে তুমি স্বপ্ন যে আমার দু চোখে তুমি মায়ায় আঁকা ছবি এ বুকে তোমার তরে জীবন আমার তুমি যে শেষ ঠিকানা তোমার তরে জীবন আমার তুমি যে শেষ ঠিকানা তোমার হাতে রেখে দুহাত মরতে নেই কমানা দেব পারি অজানা দেব পারি অজানা তুমি আছো হৃদয়ে আমার হাসি কান্না সুখে ও দুঃখে তুমি স্বপ্ন যে আমার দু চোখে তুমি মায়ায় আঁকা ছবি এ বুকে আমার মনের রানী এ মনে তোমার বিচরণ তুমি আমার মনের রানী এ মনে তোমার বিচরণ সুখের বারতা তুমি আমার তুমি সুখের প্লাবন সুখে রাঙানো জীবন সুখে রাঙানো জীবন তুমি আছো হৃদয়ে আমার হাসি কান্না সুখে ও দুঃখে তুমি স্বপ্ন যে আমার দু চোখে তুমি মায়ায় আঁকা ছবি এ বুকে তুমি স্বপ্ন যে আমার দু চোখে তুমি মায়ায় আঁকা ছবি এ বুকে কোথায় যাচ্ছিস মামা? মামা মামা আমি তোর সব কথা শুনেছি। তুই আমার ভাগ্নি, তুই এতদিন আমার বাড়িতে আছিস, অথচ একটা বারের জন্য বলিসনি যে মামা আমি তোমার ছোট বোন রাবেয়ার মেয়ে, আমি তোমার ভাগ্নি মামা। এই কথাটা তুই আমাকে বলিসনি। কি মনে হয় তোদের আমি খুব রাগী মানুষ, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি রাগী মানুষ। আমার যখন রাগ উঠে যায় তখন আমার মাথা ঠিক থাকে না, আমার হুঁশ থাকে না, আমি কি করি কি বলি। কিন্তু আমার সেই রাগটা
ক্ষণস্থায়ী, কিছুক্ষণের মধ্যে আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। তখন আমি পুরো ব্যাপারটা উপলব্ধি করতে পারি। তোর মা একটা ঘটনা ঘটাইছিল, তখন রাগে আমার মাথা ঠিক ছিল না, আমি তোর মাকে রাগ করে বাড়ি থেকে বের করে দিই। কিন্তু তোর মা চলে যাওয়ার পরে কোথায় থাকে, কেমন আছে, আমি কিছুই জানতাম না। শুধু জানতাম তোর মা ঢাকায় থাকে, শুধু ঢাকায় থাকে। এই কথাটা শোনার পরে গত 20টা বছর আমি কতবার তোর মাকে, আমার ছোট বোনকে ঢাকায় খুঁজতে গেছি, কত জায়গায় খুঁজেছি, কিন্তু আমি কোথাও পাইনি তোর মাকে। আমি ঢাকায় এমন কোন জায়গা নাই যে সেই জায়গায় আমি তোর মাকে খুঁজিনি, কিন্তু কোথাও আমি খুঁজে পাইনি আমার ছোট বোনকে। এটা যে কত কষ্টের আমি তোকে বলে বোঝাতে পারবো না রে বাবা। তুই কোথায় যাচ্ছিস, কেন যাচ্ছিস? আরে এই বাড়িটা খালি তো রাতুলদের না, খালি আমাদের না, এই বাড়িটা তোদেরও। হ্যাঁ, তোর মারও বাড়ি এটা। তুই এই বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছিস? তুই এই বাড়ি ছেড়ে কোথাও যাবি না রে মা, কোথাও যাবি না। মানে আমার রাতুলের যেমন এই বাড়ির প্রতি অধিকার আছে, তোরও এই বাড়ির প্রতি অধিকার আছে রে মা। তুই কোথাও যাবি না, তুই এই বাড়িতেই থাকবি। তোর মার সঙ্গে আমার কথা হয়েছে, তুই তোর মার সঙ্গে যখন কথা বলছিস তখন অলরেডি তোর মায়ের কাছে জয়েনিং লেটার পৌঁছাই গেছে। তোর মা আমাদের এই উপজেলায় কৃষি অফিসার হিসেবে জয়েন করবে। 2-1 দিনের মধ্যে তোর মা আর তোর বাবা এখানে আসবে। তোর কোথাও যাওয়া লাগবে না, কোথাও না। যা না, বাড়িতে যা। যা রাতুল, ওকে নিয়ে বাড়িতে যা। রাজ্জাক, যা, ওদেরকে বাড়িতে নিয়ে যাও। রিমি, তোমাকে একটা কথা বলি। বলেন। সত্যি বলতে তোমাকে যেদিন প্রথম দেখি সেদিনই তোমাকে ভালো লাগে, আর যখন বাসায় গিয়ে দেখি তুমি কানামাছি খেলতেছো, আমি তখনই ভালোবেসে পড়ি। হইছে, আর ঢং করতে হবে না। ঢং না, শোনো, দাদি যখন জানতে পারে তুমি তার নাতি, দাদি তখন বলে তোমার সাথে প্রেম করতে। আমি দাদির কথা শুনে প্রেম করছি, এটা সত্যি, কিন্তু সত্যি বলতে তোমাকে আসলে অনেক ভালোবাসি।